এই জীবনের সব থেকে কঠিন বিষয় কোনটা জানো? নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কাউকে ভালোবাসতে দেখা। নিজেকে খুব অসহায় লাগে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর বুকে জড়িয়ে থাকতে দেখে। এমন মনে হয় যেন কেউ আমাদের জীবিত অবস্থাতেই মেরে ফেলেছে। এমন মনে হয় যেন চোখের সামনে কেউ অন্ধকার করে দিয়ে চলে গেছে, যেটা আমরা চেয়েও সরাতে পারবো না। কাল অবধি যে মানুষটা মন প্রাণ জুড়ে শুধু আমি ছিলাম, যে তার জীবনের সব স্বপ্ন আমার সাথে দেখত, আজ সে অন্য কাউকে জড়িয়ে আছে, তার সাথে নিজের ভবিষ্যতের স্বপ্ন সাজাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, এই পরিস্থিতির মাঝে থাকা মানুষগুলোই একমাত্র বুঝতে পারে বিষয়টা কতটা কষ্টদায়ক। মন তো বলে আবারও তার সামনে যাই, তার মুখোমুখি দাঁড়াই, তাকে জিজ্ঞাসা করি কি অভাব ছিল আমার ভালোবাসায়, আমার তোমার জড়িয়ে রাখায়, যে তোমায় অন্য কাউকে খুঁজতে হলো। তারপর নিজেকেই উত্তর করি, যদি সত্যি সে আমার সাথে ভালো থাকতো, যদি সত্যি আমায় ভালোবাসতো, তাহলে আজ আমার কাছেই থাকতো। সে হয়তো খুশি ছিল না কোনোদিন, তাই সে চলে গিয়েছে। আমি প্রায়ই নিজেকে এটা প্রশ্ন করি যে আসলে কি ভালোবাসা শুধু কিছু মুহূর্তের জন্য হয়, কিছু মানুষের জন্য? আসলে কি মানুষ ততক্ষণ ভালোবাসে যতক্ষণ পর্যন্ত তাদের মন না ভরে আমাদের ভালোবাসার ওপর থেকে? মানুষ যখন তোমার ভালোবাসাকে অবহেলা করে চলে যায়, তখন হয়তো তারা বুঝতে পারে না যে তাদের চলে যাওয়াতে তাদের অপর পাশের মানুষটা কতটা কষ্ট পায়, অপর পাশের মানুষটাকে কতটা কষ্ট সহ্য করতে হয়, কতটা একাকিত্বে দিন কাটাতে হয়। তারা বুঝতে পারে না। হয়তো তারা আবার কাউকে ভালোবাসতে পারে না, হয়তো তারা ভয় পায় যে প্রতিটা মানুষই একই রকম। ভালো লাগাকে ভালোবাসা ভেবে কারোর জীবনে আসা, আর মন ভরে গেলে তার জীবন থেকে চলে যাওয়া। আজ হাজারো মানুষ আছে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমি তাদের হয়ে এটা বলতে চাই যে প্লিজ কষ্ট পেও না। কষ্ট পেও না এমন মানুষের কথা ভেবে যে মানুষটা জীবনে এসেছিল শুধুমাত্র কিছু মুহূর্তের জন্য, তোমার সাথে সময় কাটাতে, তোমার সময় নষ্ট করতে। এমন মানুষ কখনোই তোমায় ভালোবাসেনি, কারণ ভালোবাসলে আগলে রাখতে জানতো। তোমায় তোমার ভালোবাসা ভেবে সারা জীবন তোমার সাথেই চলত। আর যারা নতুন মানুষ পেয়ে ছেড়ে চলে যায়, তাদেরকে এটাই বলতে চাই যে মানুষকে ভালোবাসি বলা, মানুষকে ভরসা দেওয়ার কথা বলাটা হয়তো সহজ, কিন্তু এমনটা করে প্লিজ কখনো যেও না। কারণ ভরসা ভাঙলে অনেক কষ্ট হয়, অনেক। আর এটা তুমি ঠিক সেদিন বুঝতে পারবে যেদিন তোমার বিশ্বাস কেউ একইভাবে ভেঙে চলে যাবে, আর তখন বুঝবে কষ্ট কাকে বলে, আর ভালোবাসায় ঠকে গেলে আসলে কতটা কষ্ট সহ্য করতে হয়। যে তোমাকে ভালোবাসবে তাকে জোর করে তোমার পরিবর্তন করাতে হবে না। সে নিজেই তোমার জন্য নিজের বদ অভ্যাসগুলোকে বদলে ফেলবে। নিজে থেকে পরিবর্তন করাটার নামই তো ভালোবাসা। তুমি যদি তাকে বারংবার জোর করো, প্রতিনিয়ত জোর করো, তবে সেখানে আর একটা সময় পর ভালোবাসা থাকবে না। অপরদিকে সেই ব্যক্তিও তোমার প্রতি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তারও মনে হতে শুরু করবে এটা কোনো সম্পর্ক নয়, হয়তো কোনো কারাগারে আবদ্ধ হয়ে গেছে সে। কি দরকার আছে এমন তিক্ততা বাড়িয়ে একটা সম্পর্কে? যদি কাউকে সত্যি ভালোবেসে থাকো, তবে তাকে মন থেকে বদলানোর চেষ্টা করো, ভালোবাসা দিয়ে, জোর করে নয়। দেখবে সে যেদিন তোমার ভালোবাসাকে বুঝতে পারবে, সেদিন তোমার পছন্দ অপছন্দগুলোকেও সম্মান করবে। আর তখনই সে নিজে থেকেই এটা রিয়েলাইজ করবে যে তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, কোন বদ অভ্যাসগুলো তুমি পছন্দ করছো না।
তোমাকে তখন চোখে আঙুল দিয়ে তাকে দেখাতে হবে না। সে নিজেই রিয়েলাইজ করবে তোমার জন্য নিজেকে হয়তো সে বদলে ফেলবে। যদিও বদলে ফেলার নাম ভালোবাসা নয়, তবে নিজেদের সম্মতিতে যদি একটু একটু কম্প্রোমাইজ করা যায় তাতে ক্ষতি কি বলো? একটা সম্পর্ক কখনোই একজনের কম্প্রোমাইজে টেকে না, টিকে থাকা সম্ভব নয়। সেটা একজন কম্প্রোমাইজ করলে বার্ডেন মনে হয়। দুজনেই যদি একটু একটু কম্প্রোমাইজ করো, দেখবে এই সম্পর্কটা সুদৃঢ় হবে। যতই বাধা আসুক, যতই ঝড়ঝাপটা আসুক, কেউ কখনো তোমাদের সম্পর্কের ভিতটাকে নাড়াতে পারবে না। বিশ্বাস করো, যে তোমাকে ভালোবাসবে তাকে জোর করতে হবে না তোমায়। সে মন থেকেই নিজেকে তোমার উজাড় করে দেবে। শুধু তোমার, তোমার ভালো লাগা, খারাপ লাগা, তোমার পছন্দ অপছন্দ সবকিছুর গুরুত্ব দেবে সে, সবকিছুর দায়িত্ব নেবে। তাই নিজের পার্টনারকে বিশ্বাস করতে শেখো, তাকে এতটা ভালোবাসা দাও যে সে নিজে থেকেই এটা রিয়েলাইজ করে যে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনকে কম্প্রোমাইজ করতে হবে, এবং কতটুকু ভুল কতটুকু ঠিক এই জিনিসগুলো সঠিক। আজকাল আমি প্রায় মানুষকে এটাই বলতে শুনেছি যে জীবনে টাকাই নাকি সব কিছু, টাকা থাকলে পৃথিবীতে সব কিছু কেনা যায়। কিন্তু কথাটা কোথাও না কোথাও ভুল, সেটা হয়তো আমরা সবাই জানি। হ্যাঁ, মানছি জীবনে ভালো থাকার জন্য টাকার দরকার, কিন্তু তার থেকেও বেশি কি দরকার জানো? জীবনে ভালো থাকার জন্য দরকার একটি বিশ্বস্ত হাতের, একজন বিশ্বাসযোগ্য মানুষের, যে মানুষটা তোমায় তোমার খারাপ সময়ে তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে আর বলবে, চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে সারা জীবন, তুমি মোটেও একা নও, আমি আছি তোমার সাথে। আসলে জীবনে সবাই বড়লোক কিংবা ধনী হয় না, কিন্তু জীবনের সব থেকে বড় সম্পদ হলো সত্যিকারের মানুষ, সত্যিকারের ভালোবেসে যাওয়ার মতো একজন মানুষ, যে মানুষটা কঠিন সময়ে তোমার পাশে থাকবে। ভালো সময়ে কাছে থাকার জন্য তো অনেক মানুষকে পাওয়া যায়, কিন্তু কঠিন সময়ে যে মানুষ তোমার পাশে থাকবে সেই তো তোমার জীবনের সব থেকে বড় লাকি চার্ম। একজন বিশ্বাসযোগ্য মানুষ থাকলে টাকা আজ নয়তো কাল তুমি ঠিক কামিয়ে নেবে, যদি তোমায় ভরসা দেওয়ার মতো একজন মানুষ তোমার সাথে থাকে আর তোমার নিজের কাজের ওপর পুরো বিশ্বাস থাকে। যদি এমন মানুষ তোমার জীবনে থাকে তবে তাকে হারিয়ে যেতে দিও না, কখনোই হারাতে দিও না নিজের জীবন থেকে। শক্ত করে ধরে রাখো তার হাতটা। আচ্ছা শোনো, একা অনুভব করছো? তুমি কি জানো তুমি এই একাকিত্ব কেন অনুভব করো? কারণ তুমি কোথাও না কোথাও কারোর থেকে এটা আশা রাখো যে মানুষ তোমার কাছে থাকবে, তোমার সাথে কথা বলবে, তোমার ব্যাপারে ছোট ছোট বিষয় মনে রাখবে। কি তাই তো? তোমায় কখনো একা ছাড়বে না, তোমায় যত্ন করবে, তোমায় ভালোবাসবে। আসলে কখনো কখনো মানুষের থেকে ছোট ছোট চাহিদাগুলো আমাদের মন খারাপ করার জন্য দায়ী হয়। কারোর ফোন বা মেসেজের অপেক্ষা করা, কারোর আমাদের জন্য এফোর্ট দেওয়ার অপেক্ষা করা, কারোর থেকে কিছু শোনার অপেক্ষা করা যেটাতে তুমি খুশি থাকবে, এইসব জিনিসগুলো না আমাদের অনেক সময় কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়। কিন্তু সত্যি কি বলতো, মানুষ সব সময় আমাদের জন্য কখনোই অ্যাভেলেবল থাকতে পারে না। কখনো কখনো মানুষের জীবনে কাজ থাকে, তাদের জীবনের প্রায়োরিটি অন্য কিছু হয়। মানুষ নানা অনুভূতির মধ্যে দিয়ে যায়। আবার কখনো কখনো তারা হয়তো ঠিক করে কথা বলার অবস্থাতেও থাকে না। আর এরই মাঝে তুমি যখন তাদের থেকে আশা রাখবে তখন মন তো খারাপ হবে, তাই না? একাকিত্বের থেকে পালিয়ে ভাগার চেষ্টা করো না, তাতে কোনো লাভ নেই। বরং একাকিত্বকে নিজের শক্তি বানাও। যে মানুষটা একাকিত্বের সাথে বন্ধুত্ব করে দিব্যি বেঁচে থাকতে পারে, তাদের থেকে শক্ত
এই দুনিয়াতে আর কেউ হয় না। না, কেউ তাদের অনুভূতির সাথে খেলতে পারে না, আর না তাদের কোনো ভয় থাকে হঠাৎ করে একা হয়ে যাওয়ার, বড্ড একা হয়ে যাওয়ার। কি হয়েছে যদি আজ তুমি একা হয়ে গিয়ে থাকো? এবার থেকে নিজেকে একটু হলেও শক্ত করো। যদি জীবনের রাস্তায় পড়ে যাও, তবে বুঝে নাও কেউ আসে না আমাদের সামলানোর জন্য, নিজেকেই সামলাতে হয়। এবার থেকে নিজের সাথেই বন্ধুত্ব করো, নিজেকে গুরুত্ব দাও, ভালোবাসো, নিজের জীবনটাকে সুন্দর করো, তবে কাউকে কষ্ট দিয়ে নয়। আর যেদিন থেকে তুমি এটা শিখে যাবে, সেদিন থেকে না তোমায় একাকিত্ব কিচ্ছু করতে পারবে না। এমনকি এই একাকিত্ব আর তুমি অনুভব করতে পারবে না। তুমি সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে জীবনটাকে